যাক, অবশেষে মহারানীর ঘরে আসার সময় হলো। তা কই গেছিলা তুমি? পাশের বাড়ির ভাবির সাথে গল্প করতে গেছিলাম। আর শোনো, এত কিছুর কৈফিয়ত আমি তোমারে দিতে পারবো না। অবশ্যই কৈফিয়ত দিতে হবে, কারণ তুমি আমারটা খাও আমারটা পরো। দেখো, বিয়ের আগেও আমার ওজন ছিল 50 কেজি, বিয়ের 5 বছর পরও আমার ওজন 50 কেজি, তাহলে তোমারটা খাইলাম কোথায়? সপ্তাহে একটা ছুটির দিন, সেদিনও তুমি মোবাইল নিয়ে বসে থাকো কেন? বউর সাথে দুইটা সুখ দুঃখের গল্প করা যায় না? সুখ দুঃখের কথা বলবো, এটা তো খুব ভালো কথা, কিন্তু আমার একটা শর্ত আছে, কারণ আমি বদনাম করতে পারবা না। এবার বলো। কি হলো, চুপ করে আছো কেন? বলো। তুমি কথা বলবা নাকি আমি মোবাইল চালানো শুরু করব? তোমার সাথে কথা বলতে আসাটাই আমার ভুল হয়েছে, থাকো তোমার মোবাইল নিয়ে। অরুণ ভাই, দেশের জন্ম নিয়ন্ত্রণের জন্য সরকারের কতটুকু হাত আছে? ভাবি, সরকারের থেকে বর্তমানে বেসরকারি স্কুলগুলো জন্ম নিয়ন্ত্রণ করে। অরুণ ভাই, বুঝলাম না, বেসরকারি স্কুল জন্ম নিয়ন্ত্রণ কিভাবে করে? বেসরকারি স্কুলে একটা বাচ্চার পিছনে মাসিক 15,000 টাকা খরচ হয়, এই কথা চিন্তা করে কেউ দ্বিতীয় বাচ্চা নেওয়ার কথা চিন্তাও করে না। তুমি কি ভালো হবে না? 2 বাচ্চার বাপ তুমি, এখনো আশেপাশের ভাবিদের সাথে ইত্রামি করো। আরে আমি কোথায় ইত্রামি করলাম? ভাবিরাই ইশারায় ডাকে, তো আমি কি করব? নিশ্চয়ই আগের জন্মে কোনো পাপ করে এসেছিলাম, এই জন্য তোমার মতো একটা জামাই পাইছি। ভালো কাজ করতে কে নিষেধ করছে? পাপ করছো তুমি আর দোষ দাও আমারে। হ্যালো, আমার বার্থডে গার্ল তৌসিমনি কি করে? তোমার তৌসিমনি এখন গভীর নিদ্রায় তোমার স্বপ্ন দেখে। ওরে দুষ্টু, ঘুমিয়ে থাকলে ফোনে কে কথা বলে? ওরে দুষ্ট ছেলে, ফোনে তৌসিমনির মা কথা বলে। বাই বাই, টাটা, গুড বাই। অরুণ ভাই, আমি না ইংলিশে অনেক দুর্বল, আমাকে একটু ইংলিশ শিখাবেন? আরে ভাবি, এইটা কোনো ব্যাপার নাকি? অবশ্যই শিখাবো। বলেন, আই অ্যাম মিল্কি। আই অ্যাম মিল্কি। বাহ, চমৎকার। এবার বলেন, আই অ্যাম হাউস ওয়াইফ। অরুণ ভাই, এসব কি বলেন আপনি? আমি হাউস ওয়াইফ হব কেন? আমি তো শাওনের ওয়াইফ। আচ্ছা, সবাই কয় মন দিয়ে শোনো। আচ্ছা, তেরে কান দিয়ে কি করবো? আর ভাল লাগে না রে, জীবনটা তেজপাতা হয়ে গেল। তুই গোটাল জীবনের কথা করছো, আমি খালি মিথ্যে না যৌবনের কথা কই, তাহলে বুঝবো পুরুষ জাতি কত কষ্টে থাকে। এই যৌবন এমন একটা সময়, ইনকাম না করলে পরিবার হারাবো, আর ইবাদত না করলে জান্নাত হারাবো। আচ্ছা, কত মেয়েকে সবচেয়ে কমন সমস্যাগুলো কি কি? এটা তো খুবই সিম্পল একটা জিনিস, সারা দেশ কে সারা বিশ্বের লোক এই সমস্যাগুলো জানে। সেটা হচ্ছে এরা শাশুড়ি হলে ভালো বউ পায় না, আবার যদি বউ হয় ভালো শাশুড়ি পায় না। ছোট যা হলে বড় যা ভালো পায় না, আমার বড় যা হলে ছোট যা ভালো পায় না। ভাবি হলে ননদ ভালো পায় না, ননদ হলে ভাবি ভালো পায় না। সবই যদি ভালো পায় তাহলে দেখবো যে কাজের মেয়ে ভালো পায় না। তারপরেও যদি ভালো পায় তাহলে লাস্ট দেখবো কেউ ভালো একটা স্বামী পায় না। এই কই তুমি? শিগগিরই চলো, আমার বাবা স্ট্রোক করছে, হাসপাতালে ভর্তি করতে হবে। হসপিটালে ভর্তি করতে হবে না, তোমার বাপের ট্রিটমেন্ট আমিই করব। ফাইজলামি করো। তুমি ট্রিটমেন্ট করবা কিভাবে? তুমি কি ডাক্তার নাকি? তুমি ইউটিউব দেখে অখাদ্য কুখাদ্য রান্না করো, সেগুলো আমি খাই না। আমিও ইউটিউব দেখে ডাক্তার হইছি, তোমার বাপের ট্রিটমেন্ট আমিই করব। অরুণ ভাই, শুনলাম আপনার মোবাইল নাকি চুরি হয়ে গেছে। জি ভাবি, ঠিকই শুনছেন। থানায় রিপোর্ট লেখায় দেখেছি, গিয়ে দেখি মানি ব্যাগ চুরি হয়ে গেছে। থাক ভাই, মন খারাপ করবেন না, আল্লাহর কাছে দোয়া করেন, সব ঠিক হয়ে যাবে। মসজিদে দোয়া করতে গেছিলাম, বেরোয় দেখি স্যান্ডেল চুরি হয়ে গেছে।